গোর্খাল্যান্ডের দাবিতে বিধানসভায় আম্বেদকর মূর্তির সামনে বসে বিক্ষোভ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার। বিজেপি বিধায়ক রাজ্য ও কেন্দ্র সরকারের পাশাপাশি তিনি নিজেকে প্রশ্ন করেন তারা দার্জিলিং এবং পাহাড়ের জন্য কি করেছেন। বিজেপি 2019-এর লোকসভা এবং 21-এর বিধানসভা নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কতটা পূরণ হয়েছে তিনি জানালেন। আজকে আমি বিধানসভা প্রাঙ্গণে বাবা আম্বেদকরের শালিগের নিচে বসে আমাদের গোর্খাদের যে ইস্যু আছে এই ইস্যুকে একবার আবার সবার সামনে কেন্দ্র সরকারের কাছে রাজ্য সরকারের কাছে আনার জন্য আজকে আমি এখানে বসেছি। আজকে আমি প্রশ্নটা কাউকে করতেছি না, আজকে আমার প্রশ্ন নিজেকেও করতেছি। আমি সরকার তো সরকার রয়েছে, কোনো পার্টিকে করতেছি না। আমার প্রশ্ন কোনো পার্টির জন্য না, না রাজ্যের পার্টি না কেন্দ্রর পার্টি। রাজ্য সরকার আর কেন্দ্র সরকারকে কিছু টেকনিক্যাল প্রশ্ন তুলবই, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একটা বিজেপি থেকে ইলেক্ট হয়ে এসেছি এখানে একটা বিধায়ক। তো আমি আজকে নিজেকেও একটা প্রশ্ন করতেছি, কেন কি আমরা আমাদের লোককে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি আমরা কি করলাম, কোথায় পৌঁছাইলাম, ওটা ধরলাম কি না, ওটা ছেড়ে আসছে কি না। এখন যদি আমি নিজেকেই কোয়েশ্চেন না করি তখন এই রাজনীতি পরিষ্কৃত হবে না। আমি একটা পরিষ্কৃত রাজনীতি করতে চাই। তো আমরা পাহাড়ে 15 বছর ধরে প্রতিশ্রুতি দিচ্ছি পাহাড়ের লোকজনকে, কিন্তু 15 বছর ধরে যে প্রতিশ্রুতি দিচ্ছি গোর্খাদেরকে ওইটা আজকেও আমরা পুরো করতে পারিনি। আপনি জানেন 2019-এ আমরা ভোট চেয়েছি, 2021-এ আমরা ভোট চেয়েছি লোকসভা আর বিধানসভা। তো আমাদের যে সংকল্পপত্র ছিল, সংকল্পপত্রের পেজ 34-এ আমরা লিখেছিলাম পয়েন্ট 20-তে, we will recognize the 11 left out Indian Gorkhas sub-tribes as scheduled tribes. We are also committed to implement the reservation in the Legislative Assembly of Sikkim for Limbu and Tamang tribes. আর পয়েন্ট 21-এ আমরা লিখেছিলাম সংকল্পপত্রে, we are committed to work towards finding a permanent political solution to the issue of Darjeeling Hills, Siliguri, Tarai and Duars region. তো আজকে আমাদের হাতে সংসদের মাত্র ভাইব্রেন্ট একটা সেশন বাকি রয়েছে। এটা তৃতীয় সংসদের তৃতীয় কার্যকালের, তিনবার আমরা সাংসদ দিয়েছি, তৃতীয় কার্যকালের এটা লাস্ট ইয়ার। আমাদের হাতে মাত্র 9 মাস আছে আর একটা সংসদ সত্র আছে। আজকে অবধি আমাদের ইস্যুটাকে সংসদের উপরেও ধরা হয়নি, আর যেটা করব বলে করা হয়েছে এটাও করা হয়নি। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমরা 15 বছর ধরে সাংসদ দিচ্ছি আর আপনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, আমরা আমাদের জনতাকে প্রতিশ্রুতি দিচ্ছি, ওইটা পূরণ কবে হবে? এই কোয়েশ্চেনটা আমি কেন্দ্র সরকারের কাছে রাখতেছি। এইভাবেই আমি একটা প্রশ্ন রাজ্য সরকারের কাছে রাখতে চাই যে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের যে দাবিটা আছে এই দাবিটা কি অসাংবিধানিক দাবি? যদি অসাংবিধানিক হয়, যদি আপনারা হ্যাঁ বলুন, তাহলে আমাকে বুঝাইতে হবে এটা কিভাবে, কেন অসাংবিধানিক। আর যদি আপনি বুঝাইতে পারবেন না, যদি না, তাহলে রাজ্য সরকার কেন এই বিষয়ের বিরোধিতা করে, এইটারও আমাকে রাজ্য সরকার কাছ থেকে জবাব লাগবে। আমি যে পার্টিতে আছি সেই পার্টিকে টানা 3টি সাংসদ দিয়েছি বারবার করে। আপনারা জানেন পশ্চিমবঙ্গে আমাদের পার্টির খাতা আমরা খুলেছি প্রথমে পাহাড় থেকে। আর এই কারণটা আমরা কেন জিতাচ্ছি, কারণটা হচ্ছে আমাদের দুইটা ইস্যু,
যেটা এই সংকল্পপত্রে লেখা আছে, কিন্তু এই ইস্যুটা পূরণ হয়নি। এবার আমার কথাটা আছে, এবার 2024 ইলেকশন খুব সামনে আছে। এখন আমাদেরকে কোনো আশ্বাসন নয়, আমরা মুক্তি চাই। এইটা আমরা ডেলিভারেশন চাই, এবার আমরা প্রতিশ্রুতি চাই।